হুম, করের চাপ বাড়বে, থাকবে কিছু ছাড়ও, মানে বাজেট নিয়ে প্রথম আলোর আজকের লিড। মূলত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক হচ্ছে প্রথম আলো, এবং এই প্রথম আলো আজকে হচ্ছে 10 তারিখ জুন মাস 2026। এই 10 তারিখের প্রথম আলোতে আমরা দেখব যে যেহেতু বাংলাদেশ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, সেই দেশের সবচেয়ে বহুল প্রচারিত এবং প্রকাশিত পত্রিকা কী লিখেছে, কোনো লাইন ইসলাম নিয়ে আছে কিনা সেটি আমরা আজকে দেখার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা প্রথম যে ফ্রন্ট পেজ, সেই পেজ থেকে আমরা দেখলাম যে প্রথম হেডলাইন হয়েছে কর এবং সেটি নিয়ে, এবং অস্ট্রেলিয়া 21 বছর পর অস্ট্রেলিয়া যে বাংলাদেশে সিরিজ খেলতে এসছে সেটি নিয়ে বাংলাদেশের যে বিজয় সেই খবরটি ছাপানো হয়েছে। এরপরে নারী শিশু নির্যাতন, পুশিন, ইসলামী ব্যাংকের নিয়ে সরকারের সাথে যে একটা জামাত ইসলাম এবং বিএনপির যে তর্ক সেটি। এরপরে দ্বিতীয় পাতায় আমরা দেখতে পাচ্ছি রাশিয়া 1 লাখ কর্মী পাঠাতে চায় ঢাকা, স্পিকার, নারী শিশু। আমরা আগে দেখে আসি ইসলাম নিয়ে কোনো কন্টেন্ট আছে কিনা সেটি দেখার চেষ্টা করি। এখানে নেই, এখানেও নেই, এখানে নেই 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 নেই। এর পরের পাতায় আমরা যাই, 3-এর পাতা দেখলাম, 4-এর পাতায় থাকাটার সুযোগ নেই, কারণ এটি হচ্ছে রেফারেন্স। একটা আছে শুধু, শাটার খুলবা নাকি গুলি করব, ওইটা সেই ঘটনা। এরপর নিয়ন্ত্রণের প্রয়োজন স্বাধীনতা গণমাধ্যম যে কলাম লিখেছেন সেটি হচ্ছেন রিজওয়ানুল আলম, ক্যান্সার এলভিস প্রেসলি হচ্ছে সঙ্গীত শিল্পী, সে তার একটি কলাম লেখা আছে। এটা হচ্ছে এলভিস প্রেসলি হচ্ছে কাইন্ড অফ গে শিল্পী, তাকে নিয়েও একটা কলাম আসে, হয়তো তার জীবনে নিয়ে। কিন্তু ইসলাম নিয়ে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। 6-এর পাতায় আমরা চলে এসেছি, দেখা যাক সেখানে কিছু আছে কিনা। প্রতি 3 জনে 1 জন ফ্যাটি লিভারে আক্রান্ত। যাক, আমরা জিয়া উদ্যানে ব্যায়াম করি প্রতিদিন, আশা করি আল্লাহ আমাদেরকে রহমত করবেন সেখান থেকে। এরপরে নাই, এখানে ইসলাম নিয়ে কিছু নাই। মৃত্যুর কারণ নির্ণয় তদন্ত কমিটি করতে নির্দেশ নয় কেন, এটা 7-এর পাতা। এখানেও ইসলাম নিয়ে কোনো ছিটে ফোটাও নেই। এরপরে যাব আমরা 8-এর পাতায়। আমরা 8-এর পাতায় দেখি, এখানে হোসেন জিল্লুর রহমান একটা কলাম লিখেছেন, শিক্ষার্থীর শেখা ও স্কুলে অর্থায়ন, শিক্ষকের অবসর, স্থবির কৃষক, বাক স্বাধীনতা, ধ্বজাধারী পশ্চিমারা, ফিলিস্তিন প্রশ্নে কেন চুপ, মত প্রকাশ, মেহেদী হাসান লিখেছেন। এটা ব্যাকরণের অংশ, অর্থনীতি, এটা হচ্ছে একটা পড়াশোনার পাতা। এরপরে যাব আমরা হচ্ছে পুরুষের বন্ধ্যাত্ব কেন হয়, এটাতেও নেই, পুরুষের এক পরিচিত সমস্যা বিইপি, আস্থাহীনতা, পেন্টাগন অস্থিরতা, পারমাণবিক অস্ত্রের ব্যয়ের রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র, তেলাপোকাদের পাশে থাকতে ইন্ডিয়া জোটের জোর দাবি, অর্থাৎ ককরোচের কথা বলছে, তারা আন্দোলনের মধ্যে চাঙ্গা করে ফেলেছে। ঢাকায় 12 পাতা অর্থ বাণিজ্য, 13 পাতাও অর্থ বাণিজ্যের একটা অংশবিশেষ, যেহেতু বাজেট সামনে অর্থ বাণিজ্য ফলাও করে ছাপানো হচ্ছে। বিনোদনের জন্য 1 পাতা একেবারে বরাদ্দ করা হয়েছে, একদম ডেডিকেটেডলি শুধু বিনোদন। এবং সবশেষ আমরা খেলার পাতা 15তে দেখলাম যে সেটি হেডলাইনও যেটি রয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের জয় এবং মোসাদ্দেকের যে রিটার্ন, যা ব্যাক করা, সেটি দেখানো হয়েছে। ক্ষুদ্র ঋণ খাতে নীতিগত সহায়তার দাবি, আমরা ব্যাক পেজে চলে এসেছি, এবং সেখানে বিশ্বাসে গ্রেপ্তার ও ডিজিটাল নজরদারি সক্ষমতা নিয়ে প্রশ্ন, সারা দেশে বৃষ্টি বাড়তে পারে, মধুময়ী ছইলা ফুল, এবং একটা লাইনও আমরা ইসলাম নিয়ে লিখতে দেখিনি এই প্রথম আলোকে। শুধু প্রথম আলো নয়, আরও বেশ কয়েকটি পত্রিকা এখানে আছে যেখানে ইসলাম একটু ইগনোরড, মানে ইসলামকে আসলে লিফট আপ করার মতো পত্রিকা এখানে যে কয়টি আছে একটাও। আমরা যদি এখানে নয়া দিগন্ত রয়েছে, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, তেফাক, আজকের পত্রিকা, বণিক বার্তা, সময়ের আলো, কালের কণ্ঠ, সবগুলো পত্রিকাই কিন্তু লিডিং বাংলাদেশে। তো কোনোটাতেই ইসলাম নিয়ে সুন্দর করে কোনো লেখা বা কোনো নির্দেশনা, বাংলাদেশের আসলে 80% বেশি মুসলমান, সেরকম একটি দেশে প্রথম আলো তো নাই, অন্য পত্রিকাও ইসলাম নিয়ে একটা লাইন লেখা হয়নি। আজকে 10 জুন 2026, এর থেকে পরিতাপের বিষয় আর কি হতে পারে?